আসসালামু আলাইকুম। আজকে আমি ফ্রোজেন করে রাখা ৩ পদ্ধতিতে রুটি নিয়ে আসছি তোমাদের সামনে শেয়ার করব বলে। তো আমার গৃহিণী আপুদের জন্য যাতে সুবিধা হয়, তো সেজন্য আজকে আমি এই ভিডিওটা নিয়ে হাজির হলাম। তো এখানে আমি ৩ রকমের করেছি, কিভাবে সেটা তোমাদেরকে আজকে দেখাবো। তো চলো, প্রথমে আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি লবণ দিয়ে, মানে আটাটা বানিয়ে নিব। তো আমি বলতেছি যে আমার অনেক আপুরা সকালে ছোট বাচ্চা থাকে, বড় বাচ্চা স্কুলে যাওয়ার সময় হয়ে যায়। যদি ফ্রোজেন করে রাখো রুটিটা শর্টকাট, ওকে একটা রুটি ছেঁকে একটা ডিম পোস্ট করে সকালের নাস্তাটা দিয়ে দিতে পারো ঝটপট। আর যদি তোমাদের শ্বশুর শাশুড়ি থাকে, ছোট বাচ্চা থাকে, সেখানেও কিন্তু অনেক কষ্ট হয়ে থাকে, যেহেতু সকালে অনেক কাজ থাকে। তো সেক্ষেত্রে কিন্তু এই রুটিটা কিন্তু অনেক অনেক উপকার। ফ্রোজেন করে রাখলে হাতে কিছু সময় নিয়ে যখন অবসর হবা, কোনো কাজের মানুষ দিয়ে, কোনো খালাদের মানে নিয়ে তুমি কিন্তু এই রুটিটা বানিয়ে রেখে দিতে পারো। আর কোনো আপুরা যদি চাও যে না আমি একটা ব্যবসা করতে চাই, তো ব্যবসা করতে হলে কিন্তু অনেক কিছু কেনা লাগে, সরঞ্জাম লাগে ব্যবসার ক্ষেত্রে। কিন্তু এই ফ্রোজেন রুটির কিন্তু কোনো সরঞ্জাম নেই, শুধু কিছু পলি ব্যাগ, আটা, গ্যাস আর নিজের কিছু মানে কিছু সময়, এগুলি দিয়ে কিন্তু তুমি ব্যবসাও শুরু করতে পারো। তো আমার আপুদের যদি আমার এই ফ্রোজেন পদ্ধতি রুটিটা ভালো লেগে থাকে, তাহলে তোমরা চাইলে ব্যবসাও করতে পারো। কিভাবে ব্যবসা করবে, কোথায় সেল দিবে বা কাছে অর্ডার দিবে, কে নিবে, কে তোমাকে সাহায্য করবে, কিভাবে তুমি কি করবে, তো সেজন্য আমি কিছুটা কথা বলে দিই। হচ্ছে তুমি যখন আশেপাশে দেখবা হোটেল আছে, তো হোটেলগুলোর সাথে কথা বলবে যে আমি এখানে রুটি দিতে চাই, আপনি পরোটার পাশে কি আমার রুটিগুলা রাখবেন কিনা। আর হচ্ছে চায়ের দোকানে কিন্তু দেখবা হোটেল থেকে সিঙ্গারা চমচা নিয়ে আসে এক্সট্রাভাবে। তখন তুমি চায়ের দোকানেও কিন্তু কথা বলে নিতে পারো যে আমি এক বক্স আলু ভাজি বা সবজি ডাল দিব, আর সাথে আমার কিছু রুটি দিব। আপনি যদি মানে বিক্রি করেন বা এই অফারটা নিবেন, তো ওটাও কিন্তু চায়ের দোকানে তুমি শেয়ার করতে পারো, হোটেলেও কিন্তু শেয়ার করতে পারো। এভাবেই কিন্তু আস্তে আস্তে ঘরে না বসে থেকে, লজ্জার বিষয় নয়, ঢাকা শহরে বা যেখানে ফোফার বা গার্মেন্টস থাকে, মিল কারখানা ফ্যাক্টরি থাকবে, মানে ওই সব জায়গায় কিন্তু চলবে। তো তুমি কিন্তু ঘরে বসেই কিন্তু অল্প সরঞ্জাম, কোথাও মানে কোনো কিছুই নাই, অল্প পুঁজি নিয়ে কিন্তু তুমি এই ব্যবসাটাও করে নিতে পারো। এবং ৩ রকমের করে রেখে দিয়েছি আমি রুটি, এই ৩ রকম করে রেখেই তুমি বানিয়ে নিতে পারো। যেকোনো ছোট ব্যবসা করতে গেলেও দেখবা একটা ভ্যান লাগে, অনেকগুলা সরঞ্জাম, অনেকগুলা কোটা, মেডিসিন, কত কিছু লাগে একটা ছোটখাটো ব্যবসা করতে গেলে। কিন্তু আমার গৃহিণী আপুরা যদি হাতের হাত খরচ চালাবো, আমি এরকম একটা ব্যবসা খুঁজি, মানে করব, কি কাজ করব, চাইলে কিন্তু ফ্রোজেন রুটির এই ব্যবসাটা অনায়াসে করতে পারো। এটাতে খুবই আমি মনে করি খুবই সহজ, খুবই সিম্পল একটা কাজ। লজ্জার কোনো মানে যে লজ্জা করে ঘরে বসে থাকবা, ওইটার কোনো দরকার নেই। তুমি তোমার মতো করে হোটেলে বা চায়ের দোকানের সাথে শেয়ার করে রুটিটা মানে সেল করতে পারবে। আস্তে আস্তে তো হবে, প্রথমে তো আর ঘরে বসলেই আসবে না, আস্তে আস্তে এটা প্রকাশ করতে হবে বাইরের মানুষের সাথে। আর আমরা তো হচ্ছে যারা গৃহিণী, তাদেরও এটা অনেক উপকার আসে। অন্তত ১৫ দিন, ১ মাস এই রুটি এভাবে ফ্রোজেন করে রেখে খেতে পারবে। আর আজকে তো আমি এটা আমার ৩ দিনের জন্য নিয়েছি। তো আজকে আমার সবগুলো একসাথে নিজেরই মানে বেলা লাগতেছে। আর ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তো আমি এজন্য স্কিপ করে করে সংক্ষেপে মানে বানিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু এই যে একটু বড় করে নিয়েছি। আর যেহেতু তোমরা যদি ব্যবসার জন্য নাও, তাহলে তো একটু বড়ই হবে। আর আমি যেহেতু এখানে অনেকগুলা বানিয়েছি, তো এইজন্য একটু বড় বড় করে বানিয়ে নিচ্ছি। আর হচ্ছে আজকে ছুটির দিন বাচ্চারা, আজকে এটা হচ্ছে আমার শুক্রবারের একটা ভিডিও। তো এটাকে আরকি পরে আরকি এই যে ছাড়লাম আরকি, তোমাদের সাথে শেয়ার করলাম। তো এভাবে যে আমি সবগুলা রুটি বানিয়ে নিবো আরকি। আর আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, যদি তোমাদের কারো উপকারে আসে, তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর হচ্ছে এই যে সবগুলো আমি কিন্তু অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। এতক্ষণ আর ভিডিও করব না, অনেক বড় হয়ে যাবে।
আর হচ্ছে এই যে তো আমি ৩ ভাগ করব এই রুটিগুলাকে। তো এখন কিছু ৩ ভাগের ১ ভাগ আমি তাওয়ার মধ্যে আরকি ছেঁকে নিব। আর ২ ভাগ এই যে কাঁচা রেখে দেব। তো সেগুলো কিভাবে মানে রাখবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর যারা নতুন তারা একটু বেশি ফলো করবা, ভিডিওর কোনো অংশে স্কিপ করবে না। তাহলে হয়তো কোনো না কোনো অংশ থেকে দেখা, জানা, শেখা বাদ পড়ে যেতে পারে। তো তাওয়াটা যখন একটু গরম হইছে, তো আমি এটাকে ৫ সেকেন্ড, ৬ সেকেন্ড মানে এরকম করে এক পাশ সেঁকে নিব। আর অন্য পাশ আবার ৫-৬ সেকেন্ড। যারা বুঝো না, এই যে হালকা সাদা গুনি উঠলেই বুঝবা যে ওই পাশটা হয়ে গেছে, এরকম আরকি। তো এক পাশ হয়ে গেলেই কিন্তু আরেক পাশ উল্টিয়ে দেব। একদম কাঁচা থাকবে। দেখছো হালকা সাথে একটু গুনি হলেই উঠিয়ে নিব। তো আমার এই ভিডিও মানে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছো কিন্তু এখনো একটি লাইক করোনি, প্লিজ একটি লাইক করে দিও। কারণ তোমার একটি লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা অলরেডি কাজ করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়া মাত্রই তুমি সময় করে দেখে নিতে পারো। আর এই যে দেখো আমি রুটিগুলো ছেঁকে নিয়ে আসছি, আর এখানে টিস্যু বক্স আর এই যে কাঁচা যে রুটিগুলো সেগুলো এখন একটা পলিথিন দিয়েছি প্রথমে। ওগুলি কিন্তু আমার ফ্রোজেন করা রুটির ওই পলি ব্যাগ। এই যে দেখো ওগুলি আমি সুন্দর করে মুছে রেখে দিই। তো এই যে দেখো কাঁচা একটা পলিথিনের উপরে একটা পলিথিন, একটা রুটি, একটা পলিথিন, এভাবেই কিন্তু এক রকমের রাখি। এই যে দেখো আমি পলি ব্যাগগুলো মানে ফালাই না, সুন্দর করে মানে মুছে রেখে দিই। তো আবার এই যে শেষ হলে আমি আবার বানিয়ে নিই। তো আবার আজকে তোমাদের সাথেও শেয়ার করলাম। যারা নতুন বা জানো না তাদের হয়তো উপকার হবে। তো এই যে দেখো এই যে একটা পলিথিন, একটা রুটি এভাবে দিয়ে, এটা হচ্ছে কাঁচা, এটা কোনো ছেঁকা হয়নি আরকি। এটা রাখবো ডিপ ফ্রিজে। তো বন্ধুরা পুরো ভিডিওর সাথে থাকো। আর যারা আমার পুরানো বন্ধু আমার ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখো তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখো এবার একটা টিস্যু দিয়েছি, টিস্যু দিয়ে আর একটা রুটি দিয়েছি, দিয়ে আবার একটা টিস্যু দিয়েছি। এই মানে ডইটার মধ্যে যে আমরা এক্সট্রা পানি দিয়ে মথি, ওই পানি দিলেই কিন্তু পানি দেওয়া যাবে না, পানি দিলেই কিন্তু হবে না, এমনিই মথতে হবে আর কি কাইটা। তো এই যে দেখো এখানে তোমরা যদি টিস্যু না থাকে, তো টিস্যু না থাকলে কিছু আটা মানে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে রুটির উপরে, তারপরে একটার উপরে একটা রাখতে পারো। তো আমার যেহেতু টিস্যু ছিল তো আমি এই জন্য টিস্যু দিয়ে একটার উপর একটা রাখতেছি। এটা হচ্ছে ২ নাম্বার আর কি ফ্রোজেন করা পদ্ধতি। তো এটা হচ্ছে ২ নাম্বার। আর হচ্ছে প্রথমে একটা টিস্যু দিয়েছি, এখন লাস্টেও একটা দিয়ে একটা বক্সে রেখে দিব। এটা কিন্তু হচ্ছে তোমার ৩ দিনের বেশি রাখা যাবে না। এটা হচ্ছে আমি নরমালি রাখবো ৩ দিনের জন্য। যাই হোক আমার কিন্তু যখন আমি ফ্রি থাকি আমি বানিয়ে রাখি, আমার অনেক উপকার হয়। সকালে উঠেই কিন্তু রুটিগুলা ছেঁকে ঝটপট আর কি নাস্তাটা বানানো যায়। আর সকালে কিন্তু আমাদের রুটি বানাতেই হয়। তো এটা কিন্তু ৩ দিনের বেশি রাখবে না, এটা ৩ দিন রাখতে হবে। আর হচ্ছে এটা হচ্ছে একটু ছেঁকে নিয়েছি। তো এটাতে আর পলিব্যাগ বা টিস্যু প্রতিটা রুটির ফাটে দেওয়া লাগবে না। এটা হচ্ছে শুধু নিচে একটা টিস্যু দিয়েছি। আর হচ্ছে এবার সবগুলা রুটি আর কি রাখবো। সবগুলা ছেঁকা রুটি রেখে তারপরে লাস্টে একটা টিস্যু দিয়ে একটা পলিব্যাগে রেখে দিলে হয়ে যাবে। তো আজকে অনেকগুলা রুটি বানানো হয়েছে। আর এর ফাঁকে কিন্তু আমি অনেকগুলা রুটি সকালের জন্য আমরা খেয়ে নিয়েছি। তারপরেও দেখো অনেকগুলা রুটি হয়েছে, অনেক কষ্ট হয়েছে এই রুটিগুলো আজকে আমার বানাইতে। তো এটা লাস্টে একটা টিস্যু দিছি, আর এই যে প্রথমে একটা টিস্যু, আর মাঝখানে কোনো টিস্যু কিছুই দিই নাই। এটা রাখবো পলি ব্যাগে। তো এটা পলিথিনে রাখার পরে হচ্ছে কি মানে এই পলি ব্যাগগুলোই তোমরা মুছে যত্ন সহকারে রেখে দিলেই কিন্তু হয়ে যায়। আর হচ্ছে যারা মানে আরও বেশি রাখতে চাও তারা কিন্তু এই পলিথিনগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে ২ ভাগ করতে পারো। আমার যেহেতু বেশি লাগে না তো আমি প্রতিদিন এগুলোকেই রাখি। এগুলোটা কিন্তু ২ পার্ট হবে। তোমরা কেটে অপচয় না করে কেটে ২ পার্ট করে নিতে পারো।
স্টেপলার মেশিন দিয়ে আর কি ফিন মেরে তারপর ওটা ডিপে রাখবো। আর এটাও ডিপে রাখবো, এই দুইটা হচ্ছে ডিপ ফ্রিজে রাখবো আর কি। আর হচ্ছে বক্সেরটা আর কি নর্মালে রাখবো। তোমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হচ্ছে এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছো তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।